This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমের টানে সীমানা পার করতে গিয়ে গ্রেপ্তার ৩ ইরানি। এদিন শামশেরগঞ্জে ৩ ইরানি যুবককে গ্রেপ্তার করল বিএসএফ। ৮ বছর আগে দিল্লিতে আসে এই ৩ ইরানি যুবক, এমনটাই খবর বিএসএফ সূত্রে। ট্যুরিস্ট ভিসা জাল করেই তারা দিল্লিতে থাকতো। জানা গেছে রাজধানীর বুকে প্রায় ১ দশক ধরে ছিল এই ৩ ইরানি অভিযুক্ত। জাল ভিসা পাসপোর্ট তৈরি করেই ভারতে আসা, তারপর গা ঢাকা দিয়েই চলছিল জীবনযাপন, আর খাবার জোগাতে ছোটখাটো কাজে হাত লাগানো, এই ছিল তাদের রোজকার জীবন। তবে চাপ বাড়ে পুলিশের নজরে আসতেই তাদের বিরুদ্ধে সন্দেহ তৈরি হওয়ায় দিল্লি ছেড়ে তারা বাংলায় পালিয়ে আসে। কিন্তু বঙ্গে ঢুকে আলাদা আলাদাভাবেই থাকতে শুরু করে ৩ জন। তৈরি করে ফেলে জাল পরিচয়পত্র, কখনো কেটারিং এর কাজ, কখনো গ্যারেজে কাজ করে জীবনযাপন করতে শুরু করে এই ৩ ইরানি। আর এই ফাঁকেই নিজের দেশের এক যুবতীর প্রেমে পড়ে যায় এদের মধ্যে একজন। তারপরেই বাড়ে বিপত্তি। প্রেমের টানে বাড়ি ফিরতে রীতিমতো কান্না জুড়ে বসে ওই যুবক। কিন্তু কিভাবেই বা বাড়ি ফিরবে তারা, সেই নিয়ে তৈরি হয় ধন্দ। কারণ দিল্লি থেকে পালিয়ে বাংলায় ঢোকার সময় পরিচয় লুকাতে জাল পাসপোর্টটাও ছিঁড়ে ফেলে এই ৩ ইরানি যুবক। এই পরিস্থিতিতে তাদের জীবনে কার্যত দেবতা হয়ে হাজির হয় এক দালাল। ১০ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে সেখান থেকে জাল পাসপোর্ট দিয়ে বাড়ি ফেরানোর প্রস্তাব দেয় সে। সেই দালাল আশ্বাস দেয় বাংলাদেশের অন্তর্বর্তী পরিস্থিতি এখন এতটাই টালমাটাল যে তাদের পাসপোর্ট আদৌ আসল না নকল তা কেউ দেখবেই না। ফলে ভুয়ো আশ্বাসের সওয়ার হয়ে ছাপিয়ে পড়ে তারা। এদিন সেই দালালের কথা মতোই বাংলাদেশে পাড়ি দিতে শামশেরগঞ্জ সীমান্তে এসে পৌঁছয় ৩ ইরানি। কিন্তু সীমান্তের কাছে পৌঁছতেই ৩ যুবকের কথাবার্তা ও তাদের দেহের গঠন দেখে সন্দেহ তৈরি হয় সীমান্তরক্ষীদের মনে। এরপরই ৩ যুবককে তারা পাকড়াও করে। বিএসএফ সূত্রের খবর, নদীপথ ব্যবহার করে ওই ৩ যুবকের বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা ছিল। গরু পাচারের জন্য যে কলা গাছের খোল ব্যবহার করা হয়, সেই খোল ব্যবহার করেই জলপথে লুকিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের কথা ছিল এই ৩ ইরানি যুবকের। টিভি9 বাংলা ডিজিটাল।